পূজ্যপাদ সুবোধানন্দজি মহারাজ 1924 সালে সোনারগাঁ আশ্রমে শ্রীশ্রীমায়ের আবির্ভাব উপলক্ষে আয়োজিত এক ভক্ত সমাবেশে বলেছিলেন, একবার ঠাকুর জয়রামবাটিতে গিয়েছেন। যে ঘরে তিনি শয়ন করেছিলেন, শ্রীশ্রীমা সেই ঘরে প্রবেশ করে দেখেন তিনি ঘরে নেই, কিন্তু যে খাটটিতে তার শয্যা সেখানে একটা জ্যোতিপুঞ্জ জমাট বেঁধে রয়েছে। অকস্মাৎ এই দিব্য দর্শন মাকে হতচকিত করে দেয়। মা নিষ্পন্দ চিত্তপুত্তলিকার মতো যুক্ত করে রোমাঞ্চিত দেহে দাঁড়িয়ে রইলেন সারা রাত। জমাট জ্যোতিরাশিও সমান অনির্বাণ থাকল মায়ের নির্নিমেষ নেত্র সমীপে। রাত্রির অবসানে আচম্বিতে ততোধিক অপরূপ জ্যোতিপুঞ্জ ভেদ করে উদ্গত হলেন এক ভাস্বর পুরুষমূর্তি। জ্যোতি দিয়ে গড়াতনু শ্রীরামকৃষ্ণ। জ্যোতির্ময় দেব বলে উঠলেন, তুমি এই রূপে আবির্ভূতা হয়েছ? বেশ বেশ। এই কটি কথা বলেই দেবী শারদার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন ওই দ্যুতিময় দেব, ভগবান শ্রীরামকৃষ্ণ। শ্রীশ্রীমায়ের পদতলে নিখিলনাথ পরম শিব, সর্বজীব সমষ্টি মহেশ্বর।